আসসালামু আলাইকুম বন্ধুরা, উইনিং টেক প্রো চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আপনাদের বহুল আকাঙ্ক্ষিত মেট্রো রেল কার্ড রিচার্জের মোবাইল অ্যাপ লঞ্চ হয়ে গেছে জানুয়ারির 1 তারিখে। প্লে স্টোরে আপনারা র্যাপিড পাস নামে অ্যাপসটি পেয়ে যাবেন। চলুন আমরা অ্যাপসটি ইনস্টল করে কিভাবে কার্ড রিচার্জ করতে হয় দেখে নেই বিস্তারিত। প্রথমে আমরা প্লে স্টোর থেকে র্যাপিড পাস দেখুন, সেকেন্ড অপশনটি র্যাপিড পাস, এটা ক্লিক করলাম। আমার ইনস্টল করাই আছে। এখানে র্যাপিড পাস ঢাকা ট্রান্সপোর্ট কোঅর্ডিনেশন অথরিটি। এখানে যাদের আগে থেকে রেজিস্ট্রেশন করে নাই তারা রেজিস্ট্রেশন করে নেবেন। রেজিস্ট্রেশন করতে আপনারা অ্যাকাউন্ট তৈরি করুন। এই অপশনে গিয়ে নামের প্রথম অংশ, শেষ অংশ, মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট তৈরি করবেন। আমার যেহেতু অ্যাকাউন্ট করা আছে, আমি আমার মোবাইল নাম্বার দিয়ে সাইন ইন করে দেখুন। এখানে আপনার নাম, আপনার কার্ড নাম্বার, আপনার কার্ডের ব্যালেন্স, সর্বশেষ যে হালনাগাদ করা হয়েছে তার ডেটও এখানে মেনশন করা থাকবে। কার্ড রিচার্জ, এই যে নিয়মাবলী, প্রাপ্তিস্থান, এখানে আপনারা লেটেস্ট যে নিউজগুলো সেগুলো দেখতে পারবেন। চলুন মেইন অপশন যে কার্ড রিচার্জ আমরা কিভাবে করতে পারবো এই অ্যাপসের মাধ্যমেই দেখে নেই। কার্ড রিচার্জ আপনারা করতে পারবেন সর্বনিম্ন 100 টাকা থেকে 5000 টাকা পর্যন্ত। আমি 100 টাকা কার্ড রিচার্জ করে দেখে নেই। এগিয়ে যান। এখানে আপনারা আপনাদের ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে, ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড দিয়ে রিচার্জ করতে পারবেন। মোবাইল ব্যাংকিং অপশন হচ্ছে নগদ, বিকাশ, রকেট, আরও, এমক্যাশ, সেলফিন, উপায়, রেইনবো, ট্যাপ ওয়ালেট, ইসলামিক ওয়ালেট, এগুলো দিয়ে আপনারা রিচার্জ করতে পারবেন। নেট ব্যাংকিংয়ের মাধ্যমেও রিচার্জ করা যাবে। আমি 100 টাকা রিচার্জ করব। এগিয়ে যান বাটনে ক্লিক করলাম। মোবাইল ব্যাংকিং, তো আমি বিকাশের মাধ্যমে রিচার্জ করছি। বিকাশ নাম্বার, কনফার্ম 6 ডিজিট ওটিপি আসবে আপনার যে নাম্বারটিতে করা। দেন কনফার্ম আপনার ওটিপি দিয়ে এবং পাসওয়ার্ড দিয়ে কনফার্ম করবেন। পেমেন্ট সফল হয়েছে, আপনার পেমেন্ট সফলভাবে সম্পন্ন হয়েছে। এবার এভিএম মেশিনে কার্ডটি ট্যাপ করুন। বুঝেছি। দেখুন আপনার অনলাইন রিচার্জ হিস্ট্রিতে পেমেন্ট আইডি দেওয়া আছে, 100 টাকা রিচার্জ হয়েছে। এখন কার্ডটি আপনাদের মেট্রো রেলের স্টেশনে গিয়ে এভিএম মেশিনে ট্যাপ করলেই কার্ডটিতে ব্যালেন্স আপডেট হয়ে যাবে। এখানে কার্ড নিবন্ধনের নিয়মাবলীগুলো দেয়া আছে। গুরুত্বপূর্ণ তথ্য কি আছে? র্যাপিড পাসের প্রাথমিক মূল্য 400 টাকা, এর মধ্যে 200 টাকা প্রাথমিক রিচার্জ এবং বাকি 200 টাকা কার্ডের জমা মূল্য। একজন হ্যান্ডসেটটিতে যদি এনএফসি অপশন চালু থাকে তাহলে আপনার কার্ডটি আপনার হ্যান্ডসেটের পেছনে টাচ করলেই আপডেট ব্যালেন্স শো করবে। খবরগুলো, মেট্রো রেল রিলেটেড কোনো আপডেটেড নিউজ আপনারা এখানে জানতে পারবেন। আর প্রোফাইল অপশনে গিয়ে আপনাদের ইনফরমেশন শো করবে। সেটিংসে গিয়ে আপনার পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন বা অ্যাকাউন্ট ডিলিট করতে পারবেন। বন্ধুরা, পূর্ববর্তী যে আপডেটটি ছিল যে ব্রাউজার থেকে অ্যাকাউন্ট ওপেন করে কার্ড রিচার্জ করে দেন এভিএম মেশিনে গিয়ে পাঞ্চ করলে আপনাদের রিচার্জকৃত অ্যামাউন্টটি কার্ডে আপডেট হবে। মোবাইল অ্যাপসের মাধ্যমে রিচার্জ করলেও সেম প্রসেসটি আবার ফলো করতে হবে। কর্তৃপক্ষের কাছে আমার আবেদন থাকবে যে এই হ্যাসেলটাও যাতে আমাদের কার্ড রিচার্জের প্রসেস থেকে রিমুভ করা যায়, সেই ব্যবস্থাটি অতি দ্রুত গ্রহণ করার জন্য। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।